সোনামকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শাশুড়ির সামনে এলো এবার কালা জাদুর তত্ত্ব। ছেলেকে তন্ত্র সাধনার জন্য বলে দিয়েছে সোনাম। গোটা পরিবারকেও তন্ত্রের জলে বাঁধতে চেয়েছিল সে। রাজার মায়ের অভিযোগ শুনে থ হয়ে যাবেন আপনিও। এবার ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রবিদ্যার কালো ছায়া রাজা রঘুবংশী মামলায়। এতদিন সোনামের শাশুড়ি তার ছেলের বউকে নিয়ে অনেক কথা বললেও এবার যা বললেন তাতে ফের চমকে গেল গোটা দেশ। রাজা রঘুবংশীর মা জানান, সোনাম হয়তো কালা জাদু করেছিলেন এবং তার জন্যই হয়তো ছেলেকে নর বলি দিয়েছিলেন। তিনি আরো দাবি করেন যে হত্যার ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে কিছু জ্যোতিষশাস্ত্রীয় কারণও থাকতে পারে। মেঘালয়ে রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে ইতিমধ্যেই সোনাম রঘুবংশী এবং তার লাভার রাজ কুশওয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোরের এই দম্পতি 11 মে বিয়ে করেছিলেন এবং 20 মে তাদের মধুচন্দ্রিমার জন্য তারা মেঘালয়ে এসেছিলেন। রাজা রঘুবংশীর মায়ের অভিযোগ যে সোনাম রাজা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর কালা জাদু করেছিলেন। এছাড়া তিনি বলেন, সোনাম আমাদের সকলের ওপর একটা মন্ত্র বশীকরণ করেছিল। লোকেরা এটা নিয়ে কথা বলতো, কিন্তু আমরা কখনোই তাদের বিশ্বাস করতাম না। এখন আমরা নিজের চোখের সত্য দেখতে পাচ্ছি। তিনি আরো দাবি করেছেন যে এই দম্পতি অসমের গুয়াহাটিতে কামাখ্যা দেবী মন্দিরে গিয়েছিলেন এবং তখন থেকেই সোনাম রাজা রঘুবংশীকে গলায় একটি মালা পরিয়ে দিয়েছিলেন, যা কালা জাদুর আচারের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ। বলে রাখা দরকার, গৌহাটির কামাখ্যা মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এটি তান্ত্রিক অনুশীলনের সঙ্গে যুক্ত। রাজা রঘুবংশীর মা আরো বলেন যে রাজাকে 11 চন্দ্রপক্ষ অর্থাৎ 11তম তিথিতে হত্যা করা হয়েছিল। এই তিথিটি কিছু তন্ত্রমতে এবং হিন্দু লোকাচারে একাদশী তিথি হিসাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় এবং সন্দেহ করা হচ্ছে যে সোনাম হয়তো মানব বলিদানের পরিকল্পনা করেছিলেন। রাজা রঘুবংশীর মায়ের মতে সোনামের উদ্দেশ্য ছিল একটি মানব বলিদান। জ্যোতিষীর কাছে কুণ্ডলীকে মেলাতে গিয়ে রাজার মা জানতে পেরেছিলেন দুজনের কুণ্ডলীতেই মাঙ্গলিক দোষ ছিল, যা হিন্দু জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মাধ্যমে সমাধান না করলে দুর্ভাগ্য বয়ে আনে। তিনি বলেছেন, আচার অনুষ্ঠান বাধ্যতামূলক ছিল কিন্তু কখনো তা করা হয়নি। এখন আমার ভয় হচ্ছে সোনাম তার ভয়াবহ পরিকল্পনার আড়াল হিসেবে এটি ব্যবহার করেছে। রাজা রঘুবংশীর মা এমনটাই বলেছেন। এছাড়াও রাজা রঘুবংশীর মায়ের সন্দেহ, এত বড় হত্যাকাণ্ড শুধু সোনাম একা ঘটাননি, তার সঙ্গে অনেকে মিলিত ছিলেন। তিনি আরও অভিযোগ করেছিলেন যে সোনাম রঘুবংশীর মা সম্ভবত পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। সোনামের মা অবশ্যই সবকিছু জানতেন। আরও কথা বলতে গিয়ে রাজা রঘুবংশীর মা সোনামের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি রাজা কুশওয়া নামে অন্য একজনকে বিয়ে করার জন্যই রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।